প্রিয়, কে কল করেছে? মিস্টার ডালমারের মা। বলছিলাম যে মিস্টার ডালমার আপনাকে এতদিন কন্ট্যাক্ট করার চেষ্টা করেননি? মানে সে তো অনেক মাস হয়ে গেল এখানে আছে, বেশ কয়েক মাস হয়ে গেছে। Yes, yes. That's why I'm very much concerned. Please call Dalmar. I just want to talk to him once. আরে মিস্টার ডালমার, এই তো আপনার বাড়ি থেকে কল এসছে। Phone from home, yeah. Yeah. Hello? Hello, Dalmar. Yes, mom. How are you? Who are you? Yes, I'm fine. আমি খুব ভালো আছি। Where is Dalmar? ও আমি অল্প বেঙ্গলি শিখে নিয়েছি। Yes, mom. How are you? Good. I'm fine. Everything is fine. Okay. Yeah. Bye. বলছিলাম মিস্টার ডালমার, আপনি তো আগে কখনো বলেননি যে আপনার ফ্যামিলিতে কেউ আছে, স্পেশালি মা আছে, তো আমরা জানতামই না। আর এতদিন হয়ে গেছে আপনি এখানে আছেন, এত মাস হয়ে গেছে, আপনি কন্ট্যাক্ট করার চেষ্টা করেননি? ম্যাডাম, অ্যাকচুয়ালি আই নেভার এক্সপেক্টেড যে আপনাদের সামনে এই কথাগুলো বলতে হবে। অ্যাকচুয়ালি আই ডু নট রিয়েলি হ্যাভ আ ভেরি গুড রিলেশনশিপ উইথ মাই মম, সো আই ডিড নট টেল হার যে আমি এখানে আছি। আপনাদের এখানে মায়েদের সাথে সম্পর্কটা খুবই ইটস ডিফারেন্ট, বাট উই ডোন্ট রিয়েলি শেয়ার দ্যাট। সরি বৃষ্টি বাড়ি থাক না। আপনি যখন ওনার পার্সোনাল ব্যাপারে কিছু বলতে চান না, দেন আই থিংক ইটস বেটার ইউ লেট ইট বি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওনার মায়ের কথা শুনে মনে হলো উনি যথেষ্ট চিন্তায় আছেন। আর এদিকে মিস্টার ডালমার বলছেন ওনার সাথে ওনার মায়ের সম্পর্ক ভালো না। তাহলে মাকে এখানকার ফোন নম্বর কেন দিয়ে এসেছেন ডালমার? কিছু তো একটা গোলমাল আছে। দীর্ঘায়ু হো বাবা, আমার মেয়ের শাখা সিঁদুর অক্ষয় হোক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমরা সারা জীবন এইভাবে একে অন্যের পাশে থাকো। এইটা তোমার। মা, এই নিন, এটা আপনার। আজকে আমার মন ভরে গেল। আজকের দিনটা যে এত সুন্দর হবে কদিন আগেও আমরা ভাবতে পারিনি। সেন বাড়িতে আবার খুশির জোয়ার উঠেছে। কি ভাবছো মা? না, ভাবছিলাম যে আজ সোমরাজটা থাকলে জামাই ষষ্ঠীটা সম্পূর্ণ হতো। তাতে কি হয়েছে মা? আমাকে তো বরণ করে আশীর্বাদ করলেই, ওকে না হয় আজ তুমি দূর থেকে আশীর্বাদ করো, তাহলেই হবে। ঈশ্বর নেই তাই এখানে আমি খুব ফুলিয়ে ঘুরে বেড়াতে পারছি। থাকলে তো এক মিনিটে আমার সব খেলা শেষ হয়ে যেত। ডালমারের ছদ্মবেশে এখানে কে আছে আর কেউ না জানুক, উনি তো জানেন। যেমন করে হোক, সেভাবেই হোক, ওনার মুখোমুখি এলে চলবে না আমার। ইস, কবে যে আমার সৌমিটার বিয়ে হবে, কবে যে আমি আমার জামাইকে আশীর্বাদ করব, কে জানে। আসতে পারি? আশুতোষ, এই তো আশুতোষ চলে এসেছে। আপনি এত করে বললেন না, এসে থাকতে পারি আমি? আরে খুব ভালো করেছো, তুমি এসেছো, আমাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, এই নিন, এটা আপনাদের জন্য। ও নমিতা দি, আশুতোষ বাবুর জন্য শরবত আর মিষ্টি নিয়ে এসো। আমি আনছি। এসো, চল। কই ঋত্বিক, এসো বাবু।
দেখি। বাঁ হাত নয় বাবা, ছেলেদের ডান হাতে পড়তে হয়। ডান হাত শুভ হয় ছেলেদের। প্রতি বছর আজকের দিনে সৌমেন আমার পাশে থাকতো। আমরা দুজনে একসাথে ফোঁটা নিতাম। ঠাম্মি কাকিমণি সবাই কত আশীর্বাদ করত। সবটাই হঠাৎ করে কিরকম পাল্টে গেল। ম্যাডাম, you haven't had anything for a long time. Please have this. আমার এক জামাইয়ের বরণ হয়ে গেছে, আরেক জামাই কই? বরণ করবো তো। Excuse me? ও হ্যালো সৌনক, এই তো সৌনক চলে এসেছে। I'm sorry, একটু লেট হয়ে গেল। না না, ইটস ওকে। তুমি একদম ঠিক টাইমে এসেছো। মাসি তো সবে আশীর্বাদ করা শুরু করলো। মাসি বলছি, তোমার তো এক জামাইকে আশীর্বাদ করা হয়ে গেল, তাহলে এবার হবু জামাইকে আশীর্বাদ করাটা সেরে ফেলো। বিলেতি ছেলেটা এখানে কি করছে? আচ্ছা, হ্যাংলা পার্টি তো নিশ্চয়ই জানতে পেরেছে যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, জামাই ষষ্ঠী চলে এসছে। মোটেই না, দিদি আর অনুষ্কাদি ওকে ডেকেছে। বিদেশে আমি থাকলেও I love Bengali rituals. Oh, nice. Oh, please. খুব ভালো থাকো, সুখে থাকো, যা মনে ইচ্ছে সব পাও। ঠাকুর ভালো করুন তোমার। এটা কি হলো? যে নিজেকে সামলাতে পারে না সে নাকি হবে জামাই নাম্বার 1। যাকে আশীর্বাদ করা হয়েছে তাকেই বরণ করা হবে। হ্যাঁ মানে সত্যি পিউ কি করি বল, আশীর্বাদ তো করে ফেলেছি মা। আশীর্বাদ হয়েছে তো কি হয়েছে মাসি? আশীর্বাদ হলে তো আর জামাই হয়ে যায় না, তার জন্য পরীক্ষা দিতে হয়। আবার কি পরীক্ষা? I'm ready. কি করতে হবে আমার? গান গান গাইতে হবে। আজকে যেই পাত্র গান গেয়ে পারফর্ম করে বৌদিকে ইমপ্রেস করতে পারবে তাকেই আজ মাসি বরণ করে জামাই হিসেবে অ্যাকসেপ্ট করবে। Don, this is easy for me. College fest আমি সিঙ্গিং এর চ্যাম্পিয়ন ছিলাম। I'm a rock star. এই কম্পিটিশন আমি ইজিলি জিতবই। এই তো দেখছি সবকিছুতেই চ্যাম্পিয়ন। ডাক্তারি করতে গিয়ে গান গাওয়ার সময় পায় কখন? ছাড়ো তো, বরং গানের দিকে ফোকাস করো, ওর দিকে বুঝেছো? আমি বলছি যে একদম টেনশন নেবে না তুমি, ঠিক আছে? দেখো ও তো একা, ঠিক আছে? আমরা সবাই কিন্তু তোমার সাথে আছি না ভাই, ঠিক আছে? এই গানের পরীক্ষাটা, পারফরমেন্সটা তোমাকে ভালো করতেই হবে, জিততেই হবে তোমাকে। ওকে ওকে, দিস ইজ ইয়োর আলটিমেট পরীক্ষা, দ্য ফাইনাল ফেস অফ। ঠিক আছে? আর ইউ রেডি? আর ইউ রেডি? ইয়েস। আস্তে আস্তে। এই প্রত্যেক, you know the plan? You know the plan? Yeah. তুই গান ধরবি, আমি লিড দেবো। রাইট ওকে? রাইট ঠিক আছে, right? ইয়েস। Got this, চলো right? চলো চলো, come on, yes. কি রে? Let's do this. Let's do this. হবে হবে। তুমি যদি সত্যি প্রমাণ করতে চাও যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে কাল পাত্রপক্ষ না, তোমাকে পাত্রীপক্ষের দলে আসতে হবে। এবার কি করি? একদিকে বউ, অন্যদিকে দাদা।
এ তো ধর্ম সংকট। বলছিলাম যে আমাদের রকস্টার তো গানের লাইনটাই ভুলে গেছে। এটা স্টেজে হলে তো সবাই টমেটো আর ডিম ছুটতো রে। যা, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। হবে। তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে এসো। তুমি যদি ওদিকে গেছো তাহলে দিভাই কি করবে জানি না, কিন্তু আমি আজকে জামাই ষষ্ঠী ক্যান্সেল করে দেবো। তোমার আমার শর্তটা মনে আছে তো? এখানে চুপচাপ থাক। সরি দা ভাই, আমি পাত্রীপক্ষ। মানে আই এম সরি দা ভাই, তুই আমার কথাটা আগে মন দিয়ে ঠান্ডা মাথায় আগে মন দিয়ে আমার কথাটা আগে ঠান্ডা মাথায় মন দিয়ে শোন। এখন আমার মনে হচ্ছে যে তোর বিয়ে দিতে গিয়ে আমার ডিভোর্স হয়ে যাবে, সেটা তো আমি হতে দিতে পারি না। বল, ঠিক ঠিক তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? ইতিহাসে আমি অনেক বিশ্বাসঘাতকদের নাম শুনেছি, কিন্তু তোর মতো কাউকে দেখিনি। কিল ইউ প্লিজ। আই এম সরি না। দূরত্ব বজায় রাখ, একটু দূরত্ব বজায় রাখ, দূরত্ব বজায় রাখ। আই এম সরি, আমি বলছি তো আই এম সরি। এটা ভাবতেই পারছি না, তোমার ঘরের মধ্যে শত্রু রে। আচ্ছা মিস্টার সেন, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। গানটা গাইবেন আপনি, গিটারটা হাতে আপনার, তো এখানে ঋত্বিক এসে কি করবে? মানে আমি সত্যি বুঝতে পারছি না, ঋত্বিক কি এখানে না আসলে আপনি গানটা গাইতে পারবেন না? দিদি আমি বলেছিলাম না উনি গান গাইতে পারবেন না। ভেবা ক্লিয়ার না। সৌনক কোনো কম্পিটিশন ছাড়াই জিতে গেল। বেশ, বলছি বাবা এই কম্পিটিশনে তো তুমিই জিতে গেছো, তাহলে চলো তোমাকেই বরণ করি। হ্যাঁ হ্যাঁ চলো চলো, তাই হোক, চলো। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকে মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকে মাথায় করে বেঁচে আছি তাই। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন।
চুরি চুরি মন উড়ি উড়ি মন ঘুরি ঘুরি মন আজ চুরি চুরি মন উড়ি উড়ি মন ঘুরি ঘুরি মন সরি। তাহলে প্রিয়, কি ডিসিশন নিলি? কে হবে আজকে জামাই নাম্বার 1? জামাই নাম্বার 1 হবে ঋষি সেন। মুখের কথা না, আমার গানটাই সবকিছু প্রমাণ করে দিয়েছে। তাই তো মিস বৃষ্টিবাড়ি। না, আপনি ডিসকোয়ালিফাইড। আমি ডিসকোয়ালিফাইড মানে? আমি আপনার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছি। কাল আপনাকে বাইকে করে ঘুরিয়েছি, আর সেখানে আপনার এই আলু ভাতে তো আসতেও পারলো না। আমি আপনার ফেভারিট রান্না মোমো ওটা বানিয়েছি, আপনাকে গান গিয়ে শুনিয়েছি, আর এখন আপনি বলছেন আমি ডিসকোয়ালিফাইড। হ্যাঁ বলছি, কারণ হ্যাঁ আপনি আমাকে গান গেয়ে শুনিয়েছেন ঠিকই, কিন্তু আমার তো আরো একটা ক্রাইটেরিয়া ছিল যে আমার হাজবেন্ডকে একদম ঠান্ডা মেজাজের হতে হবে আর একটু ভালো মানুষ হতে হবে। চিটিং করলে চলবে না। আজকে আমি আবার কি চিটিং করলাম? হ্যাঁ ঠিক আছে, আজকে আপনি কোনো চিটিং করেনি, বাট কালকে কালকে তো করেছেন। কি করেছি? হু, আপনার মনেও নেই আপনি কি করেছেন? দাঁড়ান দেখাচ্ছি। কিছু মনে পড়ছে মিস্টার সেন? এটা কে করেছে? এটা আমি এক সেকেন্ড দেখি ভাই, তুই ছি 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 ছি, শেষ পর্যন্ত হাত মুখ বেঁধে ফেলে রেখেছিলিস? না দিদি, আমি সেটা চুপ না রে পিহু, তুই একদম ঠিক ডিসিশন নিয়েছিস। তাহলে তো ফাইনাল হয়ে গেল। আজকে জামাই ষষ্ঠীতে ঋষি না সৌরভ বসবে, মানে ওকে আশীর্বাদ করবো, তাই তো? কি বলিস সুদর্শনী? একদম মাসি। দিদি না, আমি তো ঠাকুর মশাইয়ের সাথে অলরেডি কথা বলে নিয়েছে, বললো না যে আগামী পরশু একটা ভালো ডেট রয়েছে বিয়ের, তাহলে ওই দিনে আমাদের বিহু আর সৌনকের বিয়েটা দিয়ে দেওয়া যাক। দিস ইজ নট পসিবল দিদি, তুমি এখনো মিস বৃষ্টিবাড়িকে সাপোর্ট করে যাচ্ছ। সরি ভাই, হি কান্ট হেল্প ইট, কারণ আমি তো পাত্রপক্ষ না। আলটিমেটলি ডিসিশনটা ওকেই নিতে হবে। দেখি শোন না, আপনি বলছি যে মানে তুই আমাদের ডিসিশনে রাজি তো? মানে তোর সৌনককে পছন্দ তো? না না, ভালো করে ভেবে নে, টেক ইওর টাইম, তারপর বল। বিয়েটাতে তুই রাজি তো সৌনকের সাথে? না দিদি দেখো, আমি ভেবেচিন্তেই বলছি, তোমরা যা ঠিক করেছো সেটাই হবে। বৃষ্টিবাড়ি, আপনার মাথা কথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছেন আপনি? আর আপনি ভুলে গেছেন আমি আপনার ছোটবেলার ভালোবাসা। কিসের ছোটবেলার ভালোবাসা? ছোটবেলার ভালোবাসা ছোট ছিল, সেই সুযোগ নিয়ে চার তারা দেখিয়ে যা ইচ্ছা তাই আমাকে বলে গেছে, বোকা বানিয়েছে। একটা সপ্তর্ষি মণ্ডলের সাথে রেখে আরেকটা সপ্তর্ষি মণ্ডল জুড়ে যাবে, এটা কখনো হয় নাকি? অসম্ভব যত ব্যাপার। আর আমাকে চাপ তারা দেখাতে দেখাতে নিজে একবার মিলির সাথে একবার প্রিয়াঙ্কার সাথে ভালোবাসা খেয়েছিলেন না আপনি? কি ভেবেছেন আমি কিছু বুঝি না? দেখুন, এতদিন আপনি যা ইচ্ছে তাই করে গেছেন, এবার আমার কাছে আমি যা ইচ্ছে তাই করবো। ঠিক আছে বাবা, তাহলে ফাইনাল হয়ে গেল, পরশু আমাদের বিহু আর সৌনকের বিয়ে, তাই তো? ফাইনাল। আমি জাস্ট ভাবতে পারছি না উনি আমাকে ডাম্প করে ওই ছেলেটাকে বিয়ে করছেন। আমি জাস্ট ভাবতে পারছি না। ভাবতে পারছিস না নয় দা ভাই, বল মেনে নিতে পারছিস না? হ্যাঁ তুই ঠিক বলেছিস ঋত্বিক। আমি এমন কি দোষ করেছি যে উনি আমাকে এরকম শাস্তি দিচ্ছেন? হ্যাঁ, আর ওই মিলি ওই প্রিয়াঙ্কা, ওদের তো আমি ডেকে আনিনি, ওরা উড়ে এসে বসেছে, আমাকে পুরোপুরি কনফিউজ করে দিয়েছে। কিন্তু ওই ছেলেটাকে উনি নিজে ডেকে এনেছেন। তোর এত কনফিউশনের কি ছিল সেটাই তো আমি বুঝতে পারছি না। ডে 1 থেকে তোর বোঝা উচিত ছিল বৌদির থেকে বেটার তোর জন্য আর কেউ হতে পারে না। হ্যাঁ, সেটাই তো বুঝিসনি। কোথায়? এক সেকেন্ড তুই দাঁড়া, আর আজকে তুই জিতে গিয়েও হেরে গেলি।
হ্যাঁ, তোকে কে বলেছিল ওকে ওইভাবে টর্চার করবার জন্য? কে বলেছিলেন? ভাই ডিড ইউ চিট? চিটিংটা কেন করলি? আজকে যদি তুই চিটিংটা না করতি তাহলে 3 দিন পর বৌদির সঙ্গে তোর বিয়ে হতো। নিজের পায়ে নিজে কুড়ুল মেরে শুধু। Just shut up, Ritik. Just shut up. Not another word from you. তুই নিজের বউয়ের দল জয়েন করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, আমার সাথে বেইমানি করেছিস। আমি তোর থেকে আরেকটা অ্যাডভাইস নিতে চাই না। দেখো তুমি তো নিজের দিক থেকে সব রকম ভাবে চেষ্টা করলে, কিন্তু এখন আর ভেবে কি হবে বলো? আমার দিভাইয়ের মন জয় করা কি অত সহজ? হ্যাঁ বেশ, ওই ইডিয়েটটাকেই বিয়ে করুক তোমাদের দি ভাই। আমার বয়ে গেছে ওনাকে দিয়ে। শোনো না দা ভাই, একটু রিল্যাক্স করো, একটু ঠান্ডা হও। আমি আর আরে দেখো তোমার কাছে আরো দুদিন বাকি আছে তো। তুমি বৌদিকে এর মধ্যে ইমপ্রেস করতেই হবে তোমাকে ইমপ্রেস। আমি আর এসব করতে পারছি না সৌমি। এনাফ ইজ এনাফ। আমি আর ইমপ্রেস করতে পারছি না। উনি আমাকে যা যা করতে বলেছেন আমি সব কিছু করেছি। আমার আর ভালো লাগছে না, আমি এসব করতে পারছি না। দা ভাই এভাবে হাল ছেড়ে না। Just leave me alone. আরে দা ভাই, সরি। কি বলতে বলবা? ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে এবার। হ্যাঁ, কি হবে? জানি না। Dalmar from South Africa. এই তো, এই লোকটা মনে হচ্ছে। এই লোকটা যদি ডালমার হয় তাহলে আমাদের বাড়িতে যিনি আছেন উনি কে? ম্যাডামের এখন একটাই মোটিভ, ম্যাডাম লোক লাগিয়ে রুষা ম্যাডামকে সরিয়ে দেবে। তখন কিন্তু আমি চাইলেও কিছু করতে পারবো না তোমাকে। রুষার কারো কিচ্ছু নয়। রুষার গর্ভে যে সন্তান বড় হচ্ছে সে আমার। কালকে ওদের ওই সঙ্গীত, মেহেন্দি, অনেক কিছু আছে, তার জন্য ওরা সবাই অনেক ব্যস্ত থাকবে। রুষাকে ওই সময় ওই বাড়ি থেকে আমি বার করে নেবো। মিস বৃষ্টি বাড়ি